এই জান্নাতের বাগান, এখানে যারা আসবে এটার ফল ভোগ করতে পারবে। আর আল্লাহ চাই, আল্লাহ যদি আল্লাহ না করুক আগামী দিনও যদি আমার মরণ হয়ে যায়, এটার উসিলাও আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারে। ঠিক কিনা বলেন? আমরা গুনাহগার, তিনি হইলেন রহমান। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার কাজ গুনাহ করা, রহমানের কাজ ক্ষমা করে দেওয়া। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। বান্দা গুনাহ করবে, রহমান ক্ষমা করে দিবে। বান্দার বৈশিষ্ট্যটাই এমন, কারণ বান্দার ভিতরে আল্লাহ যে রিপু দিয়েছেন, নফস দিয়েছেন, শয়তানের একটা প্রভাব আমাদের শরীরে পড়ে। সব কিছু মিলিয়ে আমরা কখনো নামাজ পড়ি, কখনো ছেড়ে দেই, কখনো ভালো কাজ করি, কখনো গুনাহের কাজ করি। সেটা মানুষের জিন্দেগি, সেটা মানুষের বৈশিষ্ট্য, সেটা মানুষের ভিতরে এক নফসে আম্মারা লাউয়ামা থাকার কারণে সেইভাবে তার জিন্দেগি চলে। তো মানুষ যখন গুনাহ করে, আর গুনাহ করার পরে যখন তিনি ক্ষমা চাইতে চায়, তিনি কার কাছে ক্ষমা যাবে? ও বাবা বলুন না, কার কাছে? তো যিনি আল্লাহ, তিনার একটা নাম আছে আর রহমান, আর রহিম। তিনি দয়ালু, তিনি গফুর, তিনি সত্তার, তিনি সামিউম বাসীর, তিনি ক্ষমা করে দেয়। তো বান্দা যদি গুনাহ না করে, রহমানের পরিচয় মিলবে কি করে? জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র, যেহেতু সময় কম, মাগরিবের পর আরো অনেক আলেম ওলামা, এত সুন্দর আয়োজন আমি নিজেও জানতাম না। আমার শ্রদ্ধাভাজন জনাব কালাম সরকার সাহেব, আমি যেহেতু ফকির বাজার জুমার নামাজ পড়াই আজকে প্রায় 10 বছর গণাগণ হয়ে গেছে, সেই সুবাদে হঠাৎ করে উনি আমাকে বলছেন, না ঠিক আছে আজকের ডেটটা আমার খালি আছে, আগামী দিনে 2টা মাহফিল, মাঝিগাছা একটা, ব্রাহ্মণপাড়া একটা। এভাবে এখন তো মাহফিলের সিজন, আমরা যারা ছোটোখাটো বক্তারা আছি একটু টুকটাক মাহফিল করতে হয়, মানুষের ডাকে সাড়া দিতে হয়। তো যাই হোক, আপনাদের খেদমতে এসেছি, এটা মনে হয় রিজিক যেটাকে বলা হয়। এখানে একটা কথা বলে দিই আপনাদেরকে, আমরা তো একটু হতাশ হই না? আমরা অনেকে পেরেশানি হই, হতাশ হই না। কেউ হতাশ হবেন না, পেরেশানি হবেন না। একটা জায়গায় ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটা কথা স্মরণ রাখবেন। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট একজন দার্শনিক ছিলেন, একজন সুফি ছিলেন, একজন গবেষক ছিলেন, একজন আধ্যাত্মিক জগতের মহা একজন ওলি ছিলেন। তিনি বলেন, রে পৃথিবীর মানুষ, তোমরা কেন পেরেশানি করছো? তোমরা কেন হতাশার জীবন কাটাচ্ছ? তোমরা কেন পাগলের মতো দৌড়াচ্ছ? তুমি কি জানো না, তোমার ভাগ্যে যদি না থাকে, তোমার রিজিকে যদি না থাকে, দুই ঠোঁটের মাঝখানের ভাতও জমিনে পড়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এই বিশ্বাস আমাদের আছে না নাই? সবার আছে তো ইনশাআল্লাহ। দেখুন কথাটা কত কঠিন, কি মূল্যবান কথা না? আল্লাহ যদি আমার রিজিকে না থাকে, 2 ঠোঁটের মাঝখানের ভাতটাও জমিনে পড়ে যাবে। আর রিজিকে থাকলে সুদূর চীন দেশ থেকেও আল্লাহ এনে আমার খাবারের ব্যবস্থা করে দিবে। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলি আল্লাহু আকবার। মোহাব্বত করে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছেন, বান্দা তুমি কোথায় লুকাইবা? তোমার লুকানের জায়গা তো আমি পৃথিবীতে কোথাও রাখি না। সুবহানাল্লাহ একটু বলবেন আমার সাথে, হ্যাঁ? যেহেতু আপনারা কবরবাসীদের স্মরণে মাহফিল দিয়েছেন, আমি এর জন্য কিছু আয়াত নিয়েছি। কারণ কার আলোচনা কি হয় সেটা জানেন। আমি আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব মহিবুর রহমান আশিকি সাহেবকে বলছি, ভাই কি ওয়াজটা করবো আমাকে বলে দেন। তো বলছে 2 হুজুরকে 2টা সাবজেক্ট অলরেডি দিয়েছে, এই জন্য আমি একটু আলাদা। আপনারা কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ বলে, বান্দা আমি তোর জন্য ফলানোর কোনো জায়গা দুনিয়ায় রাখি না। একটু ভয় সৃষ্টি করেন ভিতরে,
বহু কিছু জীবনে বানাইলাম। আমি গোলাম মোহাম্মদেরও কুমিল্লা বাড়ি আছে, এমন বলে আমি হুজুর ওয়াজ করি বিদায় আমার বাড়ি নাই না। চকবাজার আমির দিঘির পূর্ববার আমার নিজস্ব বাড়ি আছে। আমাদের আজকের যিনি আপনাদের বিশেষ অতিথি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কুমিল্লা আলী ইসলামিয়া আলিম, আমাদের কামিল মাদ্রাসার প্রভাষক আমার ওস্তাদ মহোদয় রফিকুল ইসলাম আনসারি হুজুর শো আছেন। আমরা একসাথে একটা বাড়ি করেছি। তার মানে আমিও বাড়ি করি, ফিস সাহাবেও বাড়ি করে, মন্ত্রীও বাড়ি করে, এমপিও বাড়ি করে। আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, বান্দারে মৌত থেকে ফলানের জায়গা আমি আল্লাহ রাখি না। সুবহানাল্লাহ, কি আজীব বিষয়। আশ্চর্য লাগে রে বন্ধু। ভিতরে একটু ভয় সৃষ্টি করেন, চোখটা বন্ধ করে আমার আল্লাহরে স্মরণ করেন। আল্লাহ, পৃথিবীতে কত প্রাসাদ হয়, কত রাজমহল হয়, কত রাজবাড়ি হয়, কত সুন্দর সুন্দর বাড়ি আমরা তৈরি করি, কত কিছুই না তৈরি করলাম। আর আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, বান্দারে আমি তোর পলানের কোন জায়গায় আমি দুনিয়ায় রাখি না, কোন জায়গায় আমি তোর পলানের জায়গা রাখি না, কোন জায়গায় আমি তোরে এমন কোন জায়গা নাই সেখানে তুই থাকবি যেখানে আমার মউত তোমার তোর কাছে যাবে না, যেখানে আমার মালাকুল মউত আজরাইল তোর কাছে বসতে পারবে না। ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মানুষ যদি 7 আসমানের উপরেও পলায়, 7 জমিনের নিচেও পলায়, সন্দুক বানায়াও যদি পলায়। মনোযোগ দেন ও দক্ষিণ আশ্রামপুরের জ্ঞানী গণী সুশীল সমাজ, আপনারা বিআইপি এরিয়ার মানুষ, ইপিজেড এরিয়ার মানুষ। ইপিজেড মানি একটা বাংলাদেশ বলেন, এটা একটা ভিআইপি জায়গা, দামি জায়গা। এয়ারপোর্ট ইপিজেড এরিয়ার মানুষ, আপনারা বড় দামি মানুষ। আপনাদের খেদমতে আমি গোলাম, কিছু মেসেজ দেওয়ার জন্য এসেছি। আমিও কিন্তু ধরা, আপনারাই যদি ধরা নয়, আমরা আরো বেশি ধরা। ইমাম সাহেবেরা জুমার নামাজের সামনে যখন দাঁড়ায়, পিছনে কয়েক হাজার মুসল্লি থাকে, সবাই বলে একটা দায়িত্ব বিহাজাল ইমাম, সব ইমামের উপরে। ময়দানে মাশরে এই ইমাম সাহেবরে যদি দাঁড় করায়া কয়, ইমাম রে এত বড় মসজিদে নামাজ পড়াইছো, নামাজে দাঁড়াইয়া তো নামাজটা ঠিক করে পড়লি না, হাজার হাজার মুসল্লিরার নামাজ নষ্ট হইছে, ওই মুসল্লিরার জবাব তুই ইমাম সাহেব না দেওয়া পর্যন্ত পার পাইতে পারবে না। দক্ষিণ আশ্রামপুরের জ্ঞানী গুণী সুশীল সমাজ, পীর সাহেব ধরা, ইমাম সাহেব ধরা, সাধারণ মানুষও ধরা। আমার আল্লাহ কয় আমার কাছে সবার ধরা আছে। আমি আল্লাহ যদি ধরতে চাই, বান্দা ছুটতে পারবি না। আমি আল্লাহ যদি ধরতে চাই, বান্দা তুই ছুটতে পারবি না। এক বান্দা 500 বছর বন্দিগি করার পরে জিবরিল আমিন আমার পেয়ারা রাসূলের কাছে এই ঘটনাটা বর্ণনা করে বলে, হুজুর আমি একটা বান্দাকে আপনার কাছে আসার সময়ও দেখি সেজদার ভিতরে। আমি যখন আমার বাড়ি চলে যাই, যাওয়ার সময়ও দেখি সেজদার ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বান্দাটাই আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, মালিক রে আমার সেজদা অবস্থায় মরণ দিও। আল্লাহ তার ফরিয়াদ কবুল করছে। এই বান্দাটা সাগর বা পাহাড়, একটা নদীর চরের ভিতরে, সাগরের চরের ভিতরে সে ইবাদত করত। এখানে তার জন্য আল্লাহ আনার ফলের ব্যবস্থা করলেন। নদীর পানি, নোলা পানিকে তার জন্য মিঠা বানায়া ওই লোকটা 500 বছর এখানে বন্দিগি করলো। আল্লাহ
আল্লাহ তার সেজদা অবস্থায় মৃত্যু দিল, কিয়ামত পর্যন্ত বান্দাটা সেজদা অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এই বান্দাটা যখন হাসরের ময়দানে উঠবে তার একটা ঘটনায় আপনাকে শোনাই। নবী গো, এই বান্দাটা হাসরের ময়দানে ওইটা বলবে, আল্লাহ আমি দুনিয়ায় থাকতে 500 বছর বন্দিগি করেছিলাম, আমার বন্দিগির বিনিময়ে আমার জান্নাতে নিয়ে যাও, আমার বন্দিগির বিনিময়ে আমার জান্নাতে দিয়া দাও। আমার আল্লাহ বলবে, বান্দারে বন্দিগির বিনিময়ে জান্নাতে যাইবা? বলে হ্যাঁ, বন্দিগির বিনিময়ে জান্নাতে যাব, স্বাভাবিক। আমার কাছে যদি টাকা থাকে, খুন করা, মার্ডার করা, মামলা মুকদ্দমা, দেশের সাথে রাষ্ট্রের সাথে লড়াই করতে আমি তখন কোনো ভয় করি না। আজকে দেখেন, কখনো সিরিয়া, কখনো ফিলিস্তিন, কখনো ইসরায়েল, কখনো তুরস্ক, কখনো ইরাক, ইরান, ইয়েমেন, শাম, একের পর এক যুদ্ধ বাঁচতেছে। এটা কেন হয় জানেন? দিন দিন মানুষের অস্ত্রের শক্তি যখন বাড়ে, তখন সে চিন্তা করে আমি তো একটা দেশ দিয়ে আমার হবে না, পাশের দেশটাও লাগবে, তখন অস্ত্র চালানো শুরু করে দেয়। এটা হলো তার পাওয়ার। যখন সে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়, যখন অর্থ সব কিছু সে পরিপাটি হয়, তখন সে চিন্তা করে আমার তো সব আছে, একটা মারবো আর শেষ হয়ে যাবে। এটা হলো গরম, যেটাকে বলে অস্ত্রের গরম, অর্থের গরম, যা গোটা বিশ্ব আজকে, গোটা বিশ্ব রহমতের নবীর আদর্শ থেকে দূরে সরে আজকে গোটা বিশ্ব যখন অস্ত্র শস্ত্রের পাওয়ার দেখায়, অর্থের পাওয়ার দেখায়, ক্ষমতার পাওয়ার দেখায়, এই জন্য গোটা বিশ্ব থেকে শান্তি চলে গেছে। শান্তি কোথায় পাবে? শান্তি তো আছে রহমতুল লিল আলামিনের কাছে, ঠিক কিনা বলেন? তো রহমতুল লিল আলামিনকে ছেড়ে দেওয়া মানে শান্তি শেষ। আপনি সৌদি বলেন, আরব দেশ তো, আমরা এই বছর বড় হজে যাওয়ার সুযোগ হয়েছে। ফকিরবাজার এক মহান ব্যক্তির সহযোগিতা এই বছর 2024 হজ করে এসেছে আপনাদের দোয়ায়। গিয়ে দেখেছি অনেক কিছু, না শান্তি নাই। কিসের? কেন জানেন? আমার নবীর আদর্শ থেকে আমরা দিন দিন সবাই বের হয়ে গিয়েছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। তো বলছিলাম আল্লাহর রহমত দরকার আছে না নাই? তো জিবরিল আমিন বলে, হুজুর এই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার জন্য সে আল্লাহর কাছে একটা পাওয়ার দেখাবে। সে বলবে আমার 500 বছরের বন্দেগী আছে, আমাকে এটার বিনিময়ে জান্নাত দাও। জোরে কর নাউজুবিল্লাহ। একটু মনোযোগ দিয়েন। তো আল্লাহ পাক বলবে, ফেরেশতারা এই বান্দার 500 বছরের বন্দেগী দিয়া তারা জান্নাত দিমু? বলে হ্যাঁ আল্লাহ সেটাই তো বলছে। আচ্ছা ঠিক আছে, আমি তো তাকে দুনিয়ায় 500 বছর হায়াত দিয়েছিলাম, সাগরের ঢেউ তরঙ্গ, সেই উত্তাল ঢেউয়ের মাঝখানে তাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম, আবার সেখানে তাকে একটা খাবারের ব্যবস্থাও করেছিলাম, আবার সাগরের পানি লবণাক্ত, সেটা আমি মিঠা করে দিয়েছি তার জন্য। আচ্ছা এত কিছু লাগবে না? ফেরেশতারা তাকে বলো, আমি যে তাকে 2টা চোখ দিয়েছিলাম, এই চোখের নিয়ামত হিসাবটা আমি আল্লাহকে দিতে বলো। ফেরেশতারা আসবে বান্দার কাছে, এ বান্দা তোমাকে আল্লাহ এত কিছুর নিয়ামত চায় না, হিসাব চায় না, শুধু 2টা চোখ যে আল্লাহ দিয়েছে, এই 2টা চোখের হিসাব আল্লাহ তোমাকে দিতে বলছে। বান্দা হিসাব দিতে গিয়ে 2টা চোখের নিয়ামতের হিসাব 500 বছর বন্দেগী দিয়ে দিতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটার বিষয়টা হলো কি জানেন? যে এবার বান্দা, আল্লাহ যখন বলছে এ বান্দা ইবাদত কই, আল্লাহ নাই তো, কই? 2 চোখের হিসাবে তো দিয়ে শেষ, কত আরো তো রয়েছে। এবার বান্দা হাত জোর করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি বুঝতে পারছি আমার ইবাদতের পাওয়ারে আমি যাইতে পারবো না, তোমার দয়া লাগবে, তোমার রহমত লাগবে, তোমার নেক নজর লাগবে। তার মানে যত সাজদা, তেলাওয়াত, বন্দেগী, জিকির, আজকার সব কিছু করার পরে আমার ইবাদতের পখর যাতে আমার ভিতরে না আসে, আমি হাত তুলে করজোরে মাওলাকে ডাকবো, রহিম রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ, ও গফুর গফার নাম তোমার, আল্লাহ
আল্লাহু আকবার। আসুন বাবা, তো এখন আমরা সবাই আল্লাহর কাছে ধরা। আল্লাহ এই আয়াতটাই কি বলছেন আমি আশ্চর্য হয়ে যাই নিজেও যখন তেলাওয়াত করি। মানে খতিব সাহেব হইছে তো কি হইছে, আল্লাহ কয় ফালানোর জায়গা নাই। যত বড় ব্যক্তি হও আর যত নিচা ব্যক্তি হও, আমি দুনিয়ায় অনেক কিছু বানাইছি, সুরঙ্গ বানাইছি, মাটির তলাও বানাইছি, আসমানের উপরও বানাইছি। মানুষ রকেট যুগে উঠতে উঠতে চাঁদের দেশে চলে যায়, রকেট দিয়া মানুষ আকাশেও উপরে উঠে। এইভাবে মানুষ আকাশ যান দিয়া, রকেট দিয়া, বিভিন্ন যান দিয়া, বৈজ্ঞানিক যন্ত্র দিয়া মানুষ চাঁদের দেশ পর্যন্ত চলে যায়। আল্লাহ কয় আমি সব কিছু বানাইলাম, কিন্তু বান্দা তোর ফলানের জায়গায় আমি রাখি না। ও মালিক, আমরার জন্য যখন ফলানোর জায়গা রাখলা না রে মালিক, তাইলে আমরার উপায় কি হবে? আল্লাহ বলে যখন বান্দা তোর জন্য আমি ফলানোর জায়গা রাখি নাই, লুকানোর জায়গা রাখি নাই, ভাগিয়া যাওয়ার সুযোগ আমি তোর রাখি নাই, তুই মৌতের সামনে যেহেতু হাজির হতে হবে রে বান্দা, আজরাইল যেহেতু একদিন না একদিন তোর সামনে যায়া দাঁড়াবে, আজরাইল একদিন না একদিন তোমার সামনে যায়া দাঁড়াবে। হতে পারে খাবারের প্লেটে, হতে পারে গাড়ির ভিতরে, হতে পারে রাস্তার ভিতরে। কত বন্ধু বান্ধবরে দেখছেন সারা রাত বৈশা গল্প করছেন, 12টা পর্যন্ত এক দোকানে বৈশা চা খাইছেন, শাস্টলে বসেছিলেন, রাতে আলাদা হয়ে গেছে, সকালবেলা আপনাদের মসজিদে মাইকিন হয় অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই। আপনি আর আমি আফসোস করি, আপনি আর আমি আফসোস করি, আল্লাহ এই লোকটা কালকে না আমার সাথে ছিল। তাইলে বোঝা গেল দুনিয়ায় পালানোর জায়গা কোথাও আল্লাহ রাখে না। আল্লাহর হুকুমে আজরাইল যখন আমাদের সামনে দাঁড়ায়া যাবে, আল্লাহর হুকুমে আজরাইল যখন আমাদের সামনে দাঁড়ায়া যাবে, আমরার মৌত আমরা গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছে বান্দা মৌতের যখন সময় হইয়া যাবে, আজকের পেপারে আপনারা কবর লেখছেননি, কথা কি শোনে না? কথা শোনা যায়নি তো? আমাকে কোনো শত্রুতামি আছে না? আপনারা ভাবছেন যে এই মোল্লা তো আটকাইয়া উঠছে, না কইলেও চলবো? আলহামদুলিল্লাহ আটকা না, আপনাদের কাছে আটকা আসছে মহাব্বতে। একটু কথা বলবেন তো সবাই। এই মাহফিলের লাস্টে ব্যানারে একটা লেখা আছে কবর, আছে না নাই? আচ্ছা একটু ভেবে দেখেন তো, আমার তো অনেক বড় বাড়ি আছে, আমরার 4 তলা বাড়ি আছে শহরে, আমার দেশে বাড়ি আছে, আমাদের অনেক ফিসাবরা এসি বাড়িতে, তাই এসি গাড়িতে চলে। আমি আপনাদের কথা বলছি না, আপনাদের আরো বেশি থাকুক, এটা ভিন্ন বিষয়, আমারও আছে। কিন্তু কবরটা আমার কি বাড়ি আসল। হায় 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 হায়, কি আজীব বিষয় না? অথচ এখানে কিন্তু আমাদের এই জায়গাটা কাজ করে না। এটা কবর, হায় হায়, আমি কবরে কাকে শোয়াচ্ছি? ও তো আমিও তো যাব, আমাকেও তো সেখানে শুয়ে যেতে হবে, আমাকে তো একদিন 4 জনে 4 কাঁধে নিয়ে নেবে, আমার ছেলেরা আমাকে একদিন ঘর থেকে বের করে দেবে। পৃথিবী কত নিষ্ঠুর, সন্তান কত নিষ্ঠুর, বিবিরা কত নিষ্ঠুর। এই গোলাম মোহাম্মদ কাউসার কত অল্প বয়সে চাকরি করতে হয়েছে সংসারের জন্য, কত অল্প বয়সে মাঠে নামতে হয়েছে বাল বাচ্চাদের জন্য। গত 2 দিন আগে চট্টগ্রাম ফটিকছড়ি গেলাম, সারা রাত শেষ হয়ে গিয়েছে, জার্নিং করে নিজের শরীর একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছি। মাঝে মাঝে পঞ্চগড় বাংলাদেশের শেষ প্রান্তে যাই, 12-13 ঘন্টা গাড়িতে থেকে নিজের শরীর নিস্তব্ধ হয়ে যায়। রাত শেষে চিন্তা করি এই টাকা তো আমি ছেলের জন্য কামাই করছি, আমার বিবির জন্য করছি, আজকে আমার রুগুটা বের হয়ে গেলে ওরা আমাকে ঘরে রাখবে না। সংসার সংসার কইরা ববে রে, করলি না বন্দিগি, ওরে
কি করে কাঁচা হইবি মনরে কবরের জিন্দিগি ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে খোল্লায় ওরে জীবন গুনায় গুনায় সংসার সংসার কো হইরা মনরে করলি না বন্দিগি আরে কি করে কাটে হইবি মনরে খবরের জিন্দিগি জীবন গুনায় গুনায় গে এলো রে ধন সম্পদের মায়ায় ফইরা গো ডাকলি না মাওলা রে আরে কি জানি কি উপায় হবে গো অন্ধকার করে ওরে জীবন গুলে গুলে গে এলো রে ওরে ধন সম্পদের মা আয় ফয়রা গো ডাকলি না মাওলা রে আর কি জানি কি উপায় হবে রে অন্ধকার খবরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে ওরে সংসার সংসার কো ওইরা বহবে গো করলি না বন্দিগি আরে কি করে কাঁচা আইবি মনরে কবরের জিন্দিগি ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো কোন দিন জানিয়া হাজরাইল আইসা গো সবই করে ফরে ওরে জীবন গুলে গুলে গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো আরে কোন দিন জানিয়া হাজরাইল আইসা গো সবই করে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে সংসার সংসার কইরা মনরে করলি না বন্দিগি আরে কি করে কাটাইবি মনরে কবরের জিন্দিগি ওরে জীবন গুনাই গুনাই গেল রে আল্লাহ তুমি আমরারে মাফ করো আওয়াজ করে কোনা আমি হাজিরিন কেউই কোথায় পালাইতে পারবো না মৌত এমন এক জিনিস আমাদের সবার কাছে আসবে সুতরাং মৌতের ভয় মানুষের অন্তরে যখন থাকে এই জন্য আমার প্রিয় হাবিব মাহবুব মাহবুবে খুদা তাজেদারে মদিনা শাহিনশাহে রিসালাত শাহিনশাহে নবুয়ত প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। প্রথমে আমার নবী জিয়ারতের কথাটা নিষেধ করেছিলেন এই জন্য, ইসলামের প্রথম যুগে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলমান একসাথে কবর দেওয়ার কারণে আমার নবী বাধা দিতেন ওই জায়গায়, যে এখানে বিধর্মীদের কবর থাকার কারণে নবী নিষেধ করেন। ঠিকই একই হাদিস শরীফের শেষের অংশে আমার নবী বলেন, আমি প্রথমে তোমাদেরকে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ এখন কবর মুসলমানের কোনটা চিনা যায়, ইহুদি খ্রিস্টানের কোনটা চিনা যায়, তোমরা এখন কবর জিয়ারত করো। আমার প্রিয় নবীর একটা সুন্নত হইল কবর জিয়ারত করা, আর আমার পেয়ারা রাসূলের সুন্নত হইল এবং কবর জিয়ারতের আদব হইল আপনি কবরের দিকে ফিরে দাঁড়াবেন। দুনিয়ায় কিছু ভুল মেসেজ দেওয়া হয়, কিছু ভুল মেসেজ দেওয়া হয়, কবরের পারে দাঁড়াইয়া তারা পশ্চিম দিকে ফিরে। আমি বিনয়ের সাথে বলবো, হাত জোর করে বলবো, পশ্চিম তো দুয়ার কেবলা না, এটা তো নামাজের কেবলা। আপনি লাইনে কাজ করেন, বেলাইনে কইরেন না, দলিল দিয়া কাজ করেন, বিনা দলিলে করবেন না, গায়ের জোরে কইরেন না। কবর জিয়ারতের একটা আদব আছে, যেটা আমার নবী স্বয়ং মদিনার কবরের দিকে ফিরা নবী নিজেই দোয়া করেছেন, অর্থাৎ কবরের দিকে ফিরা দেওয়া করা এটাও আমার নবীর সুন্নত। কবরকে পেছনে রাইকা যারা পশ্চিম দিকে ফিরে দোয়া করে, এটা এক ধরনের বেয়াদবি হয়। মুর্দারকে পিছনে পেলে আমি পশ্চিম দিকে ফিরে গেলাম, এটা আমার নবী শিক্ষা দেয় না। আর দোয়ার কেবলা তো পশ্চিম দিকে না, আমি ফিরবো কেন? কথাটা বুঝেন নাই? আমার তো এটা নামাজের কেবলা। বাবারে, আজকে ভুল মেসেজের কারণে জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। আমাদের বর্তমান আমাদের সন্তানগুলো নিয়ে আমরা বড় চিন্তিত আছি। আমার বাবারা বেঁচে গেছে, ভাইয়েরা বেঁচে গেছে, কিন্তু আমাদের সন্তানগুলো আমরা বড় চিন্তিত আছি। এতটা মিসগাইড আমাদেরকে করা হয়। আপনি জানেন, আমার নবীকে এক বক্তা ওই দিন বলতেছে, নবী বলে মা খাদিজার বাড়িতে বদলা দিয়েছে। আচ্ছা, আমার নবীর সামনে এই শব্দগুলি যায় বলুন? নেতা, চাকর, বদলা, রাখাল। আজকের বর্তমানে এই দেশের বড় বড় স্কলার নামে ব্যক্তিরা রাসূলুল্লাহ শানে শব্দগুলি ব্যবহার করে, অথচ সূরা বাকারার 4 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ফেরেশতা সাহাবায়ে কেরাম আমার নবীকে রাঈনা বলে যখন সম্বোধন করলো, ইহুদি খ্রিস্টান কাফেররা বলল রাঈনার একটা অর্থ আছে রাখাল, তো তোমরা তো তোমাদের নবীকে বাজে শব্দ দ্বারা ডাকছো, আমরাও ডাকবো। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, লা তাকুলু রাঈনা, সাবধান, আর আমার নবীকে কখনো রাঈনা বলে ডাকবা না। কি বলে ডাকবো? আল্লাহ আল্লাহ বলছেন উনজুর, উনজুর, আমার নবীকে উনজুর বলে সম্বোধন করো। অর্থাৎ যেই শব্দের ভালো অর্থ হয়, খারাপ অর্থ হয়, ওই ধরনের শব্দ দ্বারা আমার নবীকে সম্বোধন করা সম্পূর্ণ কুফরি, সম্পূর্ণ কুফরি। সুতরাং বদলা, এটা আমাদের গ্রামের ভাষায় বদিল্লা বলি না? মাওলানা সাহেব কিন্তু ব্যাখ্যা দিয়ে এসেছে, বদল এটা আরবি শব্দ, তো বদলে না আরবি শব্দ, বদলা তোর আরবি শব্দ না। তো সাবধানে থাকবেন। আমার নবীর শানে কিছু কিছু কথা এমন বের হয়ে যায় এখন, আর বক্তারা স্টেজে উঠে কেউ বলে অমুক নায়িকা, এই যে এগুলি কোত্থেকে? এরা এখলাসের সহিত কথা বলবে, মানুষকে বুঝাবে, আর এরা স্টেজে উঠা বলে অমুক। আচ্ছা, বক্তা কেমনে জানে অমুক নায়িকা সুন্দর? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলছেন, যারা দ্বীনের দায়ী হবে, যাদের জবানে কোরআন হাদিসের কথা বলবে, যারা ইলমের কথা বলবে, নামাজের কথা বলবে, যাকাতের কথা বলবে, মানুষকে ধর্মের কথা বলবে, এদের জবান বড় দামি, এরা আল্লাহর কাছে দামি, এদের জবান বড় দামি। এই সেই জবানের প্রশংসা আল্লাহ করে, সেই আলোচনার প্রশংসা আল্লাহ করে, ওই বক্তা যখন নায়িকার প্রশংসা করে। এখনকার যুবকরা কি বুঝে না? আপনি যে বললেন, যুবক তো ধরে নিয়েছে আপনি প্রতিনিয়ত মনে হয় দেখেন, নাহলে আপনি কিভাবে চিনেন? আয় হায় হায় হায়, এত আমার দাড়ি রেখে টুপি রেখে আমার লজ্জা লাগতেছে। ওদের লজ্জা লাগে না, আমার লজ্জা। আমি তো একজন হুজুর, আমাকেও তো সেভাবে মিন করতে পারে আমার জেনারেশন, যে ও যদি দেখতে পারে ওই হয়তো দেখে, স্বাভাবিক। আল্লাহ ক্ষমা করে দেখ, আমিন বলেন। আপনারা কি কষ্ট পাইতেছেন? যারা দাঁড়িয়ে আছেন পারলে একটু বসে পড়েন, মুহাব্বত করে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
নিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া, ওরে মাফ করিয়া দিবেন তিনি, তিনি রহমতের ওই দরিয়ার। মাগরিবের পর সময়টা যেহেতু সংক্ষিপ্ত, আমি আপনাদের খেদমতে আরজ করছি, যেহেতু সবার সামনে মৌত হাজির হয়ে যাবে, আমাদের সবাইকে কবরে যেতে হবে, সেটার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের দুনিয়ায় প্রয়োজন, সেটার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের দুনিয়ায় প্রয়োজন। আর সেটার জন্য এক নাম্বার লাগবে আমাদের ঈমান। দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? ঈমান ছাড়া নামাজ হবে? জোরে বলো, নামাজ হবে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহা করেছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগে ঈমান দরকার আছে না নাই? সেই ঈমানের জন্য আমাদেরকে বর্তমান সময়ে সবচেয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান ও আজমতে আঘাত হয় এমন কিছু বলাও যাবে না, শোনাও যাবে, দূরে থাকতে হবে। রাসূলুল্লাহর শানে আঘাত দেওয়া ব্যক্তি লাখ লাখ মাওলানা বের হয়ে গেছে। ইউটিউব চার্জ দিলে ওরা যেভাবে আমার প্রিয় নবীকে সম্বোধন করে, আল্লাহ ক্ষমা করে দেখ আমাদেরকে, ক্ষমা করে দেখ আমাদেরকে। এই জন্য আমাদের প্রথম দরকার ঈমান, ঠিক কিনা বলেন? কারণ যারা ঈমানদার তাদের ব্যাপার আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। ঈমান আনবে যারা, তারা ক্ষতিগ্রস্ত হবে না। যারা আমল করবে, ঈমান আনবে, তারপরে তারা আমল করবে এবং হকের উপরে থাকবে, সত্য কথা বলবে, ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন। এখন যারা ঈমানদার, যারা ঈমান আনে, যারা নেক আমল করে, ওই বান্দাগুলির কাছে যখন আজরাইল আসে, তাদের রূহটা কেমন করে বের করা হয় আমরা সকলেই ভালো করে জানি। ঈমানদারের রূহ এমন ভাবে বের করে যায়, আমার পেয়ারা রাসূল বললেন, উম্মত রে, তোমার মায়ের কোলে যেইভাবে দুধ খাইতে খাইতে ঘুমায়া যাও, ঈমানদারের রূহটা বের করবে, ঈমানদার টের পাবে না। সুবহানাল্লাহ। এটার বিপরীত আমার নবীজি বলেছেন, উম্মত যারা নামাজ রোজাই করবা না, দিন ধর্ম নিয়ে চলবা না, তোমাদের কাছে যখন আজরাইল আসবে, আমার নবী একটা এক্সাম্পল দিয়েছেন, 70টা জিন্দা বকরি কাছে টানায়াম, জিন্দা তাদের চামড়া গলে চলাইলে যত কষ্ট হবে, একজন বেঈমান বেআমল কাফেরদের রুহু কবজ করা, আমার নবী কয় তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধু, মৌতের যন্ত্রণার অনেক এক্সাম্পল আছে, অনেক ঘটনা বর্ণনায় আছে। আমার ভাইজান জনাব শফিকুল ইসলাম তাহেরি সাহেব চলে আসছে, আমি বুঝতে পারছি আমার সময়টাও গনিয়ে আসছে। মৌতের যন্ত্রণা বড় কঠিন, এটাই আমরা সইতে পারবো না। আর ঈমানদারের মরণ যদি হয়, এটা হবে আমাদের জন্য বড় নেয়ামত। এই মর্মে একটা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করি। ওয়ান আবি হুরায়রা
ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, সবাই কি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইযা কুবিরাল মাইয়িতু আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকানি ইউকালু লিআহাদিহিমাল মুনকারু ওয়াল আখারুন নাকিরু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল ফায়াকুলু মা কানা ইয়াকুল হুয়া আবদুল্লাহি ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফায়াকুলানি মাকাদ কুননা না'লামু আন্নাকা তাকুলু হাযা হাযা সুম্মা ইফসাহু লাহু ফি কবরিহি 70 জিরআন ফি 70 সুম্মা ইউনাওয়ারু লাহু ফিহি সুম্মা ইউকালু লাহু নাম। অনেক লম্বা হাদিস, এটা তিরমিজি শরীফের রওয়ায়াত। মারহাবা কোন? কষ্ট হইতেছে? একটু জোরে কোন আল্লাহু আকবার। কবরে প্রশ্ন হবে তিনটায়, আমরা জানি কি জানি না? আজকে আমি ওয়াজ করব একটার, তবে ফেস লাগানোর কোনো বিষয় নাই। তিনটার হাদিসও ঠিক আছে, একটার হাদিসও ঠিক আছে। কবরে প্রশ্ন হবে তিনটা, এটাও সঠিক। কিন্তু তিরমিজি শরীফের বড় লম্বা একটা রিওয়ায়াত দেখলাম, আবু হুরায়রা থেকে বলল না, আমার নবী কয় ইদা কবিরাল মাইয়িত, মাইয়িতকে যখন কবরের ভিতরে রাখা হয়, দক্ষিণ আশরাফপুরের ভাই বাবারা আপনারা বলুন না, মানুষ মারা গেলে কই রাখে? ওই বলেন না, জপতে জপতে বয় সৃষ্টি হবে, আর বয় সৃষ্টি হলে মসজিদে দৌড় দিবেন, ঠিক কিনা বলেন? জপতে জপতে বয় সৃষ্টি হবে, আর বয় সৃষ্টি হলে ঠান্ডা পানি ঠান্ডা মনে হবে না, তখন লাফ দিয়ে উঠে যাবেন আজানের সাথে। মসজিদ যখন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি উঠে যাবেন, আমাকে ডাকতেছে, আমি যেতে হবে, নাইলে আমার কবর আমার ভালো হবে না, আমার মৌত আমার ভালো হবে না, কবর আমার সাথে ভালো ব্যবহার করবে না, আজরাইল আমাকে কষ্ট দিবে, সব কিছু মিলিয়ে যন্ত্রণার সীমা ছাড়িয়ে যাবে। সুতরাং ভয় সৃষ্টি করতে হলে সেই কবরকে বেশি বেশি স্মরণ করতে হবে। তো মানুষ ইন্তেকালের পরে মানুষকে কোথায় রাখা হয় বলুন? আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন। নবীজি ঘোষণা করে দেয়, মানুষকে যখন কবরে রাখা হয়, দুইজন ফেরেশতা তাদের কবরে আসে। ফি মালাকাইনে, দুইজন ফেরেশতা, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। দুইজন ফেরেশতা কবরে আসার পরে ওই ফেরেশতারা প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, তুমি এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? দক্ষিণ আশরাফপুরের জ্ঞানী গণী সুশীল সমাজেরা, আপনারা অনেক ওয়াজ শুনেছেন, আমার নবীকে নাকি কবরে দেখা যাবে না, নবীর ছবি দেখাইবে, কেউ বলে সুরঙ্গ করবে। বন্ধুরে, মুখস্থ কথা কইয়া মানুষগুলারে মিসগাইড কইরেন না, মুখস্থ কথা কইয়া জেনারেশনকে ধ্বংস কইরেন না। কোন হাদিসে পাইছেন নবীর ছবি দেখাবে? আমাদেরকে দেখান। কোন হাদিসে পাইছেন নবীর কবর রওজার সাথে সুরঙ্গ করবে? আমাদেরকে দেখান। আমরা তো আজ পর্যন্ত পাইলাম না। আমার হাতে কিতাব আছে, আমার নবী কয়, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ও জ্ঞানী গুণী সুশীল সমাজ, হাজা মানে এই, হাজা মানে এই। আপনারা বাংলা বর্ণ চিনেন তো সবাই? এ এবং ওই চিনেন না? চিনেন না? এ এবং আছে না, দুইটা বর্ণ আছে না নাই? এখন আমি যদি বলি এই সভাপতি, তাইলে কি বুঝাইবে? উনি উপস্থিত আছে, ঠিক কিনা বলেন? আর যদি বলি ওই সভাপতি, তাইলে উনি এখানে নাই। এই হলে উপস্থিত, ওই হলে দূরবর্তী। হাদিস শরীফের শব্দটা আসছে মা কুনতা তাকুলু ফি হাযা, হাযা মানে এই ব্যক্তি, অর্থাৎ যিনি কবরে, তাকে চিনো কিনা? আমরা হাদিসে মোবারকায় পাইলাম আমার আপনার প্রিয় নবী কবরে আসতে পারে। ও ভাই কবরে যখন রাখি কি দোয়া পড়েন একটু আমার সাথে বল না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল
আওয়াজ করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একবার যদি রাসূলুল্লাহর মিল্লাতে কবুল হয়ে যায়, কবর কেমনে আলোকিত হয়? আওয়াজ একটু সামনের দিকে বাড়ে, সময় কম। আমার প্রিয় রাসূল বলছেন, রে উম্মতেরা শোনো, যখন প্রশ্ন করা হবে আমি নবীকে চিনো কিনা, ব্যক্তিটা যদি ইমানদার হয় সে বলবে হুয়া আব্দুল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে বলবে উনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উনি হলেন আল্লাহ পাকের প্রেরিত রাসূল। আমার নবী কয়, উম্মতরে, যেই মাত্র আমি নবীর পরিচয় বান্দা কবরে দিতে থাকবে, আমি নবীর পরিচয়টা দেওয়ার সাথে সাথে ওই বান্দার কবর 0 কবর ডাইনে 70 গজ চলে যাবে, বামে 70 গজ চলে যাবে, সামনে 70 গজ চলে যাবে, পেছনে 70 গজ চলে যাবে। অর্থাৎ আমি নবীর পরিচয় দিতে দেরি, কবর 70 গজ কইরা চতুর্দিকে প্রশস্ত হইতে আর দেরি করবে না। এত আসতে কইলে এই যদি আমার কবরের পরিবেশ হয়, এই যদি আমার কবরের পরিবেশ হয়, তাইলে তো আর কোনো কথাই নাই। এটা আমার কাছে হাদিস শরীফটা আছে, আমার নবীজি বলতেছেন, যখন আমি নবীর পরিচয় কবরে দিতে পারবা, তোমার কবর 0 চতুর্দিকে 70 গজ করে প্রশস্ত হইয়া যাবে। তারপরে কি হবে? কবর কি লাইট আছে? ওই মোমবাতি আছে, লাইট, হ্যালোজিন কিছুই তো নাই। বাবাকে শোয়ানোর টাইমে কি একটা অন্ধকারে না শুয়ে দিয়েছি। অথচ নবী বলছেন, আমার উম্মত যদি আমি নবীর পরিচয় দিতে পারে, কবর চতুর্দিকে বেড়ে যাবে, প্রশস্ত হবে 70 গজ। ও শোনো, সুম্মা অতঃপর ইউনাওয়ারু লাহু, কবরে নূর প্রবেশ করবে। দক্ষিণ আশরাফপুরের কোন কবরস্থানে কোন ইমানদারকে যখন শোয়ানো হবে, রাসূলুল্লাহর পরিচয়টা দিতে দেরি, কবর প্রশস্ত হইতে দেরি হবে না, কবর আলোকিত হইতে দেরি হবে না। জোরে বলি আল্লাহু আকবার। সেই কবর আমাদের দরকার আছে না নাই? এই হাদিসের শেষ অংশে এখানে একটা মাঝখানে একটা মজার কথা আছে। মজার বিষয়টা হইল, ব্যক্তি যখন দেখবে তার কবর অনেক বড়, আলো, কি আলিশান, তখন সে বলবে, এখানে আমার নবী বলছেন, সে বলবে, এ ফেরেশতারা আমাকে একটু দুনিয়া যাইতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে একটু দুনিয়া যাইতে দাও। বলে কেন? বলে আমি যে এত আরামায়েশে আছি, আমি আমার পরিবারের কাছে বলে আসি না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, চলে গেলে কি আর আসার সুযোগ আছে? ও তো চলে গেছে, আর আসার সুযোগ নেই, আর আসবেও না। এটা সিস্টেম আল্লাহ রাখে নাই। তো এখন ব্যক্তি যখন কবরের আরামায়ের দিকে বলবে, এই ফেরেশতারা আমাকে একটু যাইতে দাও না। কোথায়? আমি আমার পরিবারের কাছে বলে আসি, আমি কবরে ভালো আছি। তখন ফেরেশতারা বলবে, সুম্মা ইউকালু লাহু নাম, তুমি ঘুমাইতে থাকো। ফায়াকুলানি, তখন ফেরেশতারা বলবে, নামকা নাওমাতিল উরুস, তুমি কবরে ঘুমাও, যেভাবে দুলা দুলহানি ঘুমায়, আরাম করতে থাকো। ইসরাফিলের বাঁশির ফুয়ের আগে তোমাকে আর কেউই জাগাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কবর আমাদের দরকার আছে। মাওলা, আমরা মৃত্যুকে ভয় করি না। কিসের মৃত্যুকে ভয় করে কোনো লাভ আছে? মরণ তো একদিন হবে, তবে গুনাহগুলির জন্য ভয় করি। জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, চলাফেরার গুনাহ, কত গুনাহ জিন্দেগিতে আমরা করে ফেলেছি। মালিক মাওলার কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ। জোরে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আল্লাহ।